প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়। ফসলের মাঠে সোনালী ধান পেকে বাতাসে দোল খাচ্ছে। সেই সাথে কৃষকের ব্যস্ততাও বেড়ে গেছে। বৈশাখ মাসে অনেক ঝড় হয়, শিলাবৃষ্টি হয়। তাই কৃষক তার এই ধান ঘরে তোলার জন্য অনেকটা ব্যস্ততার সময় কাটাচ্ছে। কেউ কেউ কাস্ত হাতে ধান কেটে গোলায় তুলতেছে, আবার কেউ বা বর্তমান সময়ের ডিজিটাল মেশিন হারভেস্টার দিয়ে অতি সহজেই ধান ঘরে তুলতেছে। এই মনোরম দৃশ্য গ্রাম বাংলায় চিরাচরিত নিয়ম, কিন্তু শহরের মানুষ এই প্রকৃতি কখনোই উপলব্ধি করতে পারে না। এখানে গ্রামের মহিলারাও এ সময় অনেকটা সহযোগিতা করে। যে কৃষকের ঘরের খুব বেশি প্রয়োজন, তারা লম্বা করে ধানের আটিগুলো কেটে বাড়িতে নিয়ে যায়, কারণ তাদের গরুকে এই খড় খাওয়াতে হবে। এ সময় স্কুল কলেজের ছাত্ররাও কাজে সহযোগিতা করে থাকে। ধান কাটা শেষ হয়ে গেলে সুন্দরভাবে স্তূপ আকারে ধানের আটিগুলো সাজিয়ে রাখা হয়। এই সাজানো আটিগুলো দেখতে অনেক চমৎকার। এখন আমরা দেখতেছি অতি যত্ন সহকারে কৃষক তার ধানগুলো জমি থেকে তুলে এনে স্তূপ আকারে রেখেছেন। একটু পরেই শুরু হবে মাড়াইয়ের কাজ। অপেক্ষা মাড়াই মেশিনের জন্য। মাড়াই চলতেছে। অনেকটা আনন্দ চিত্তে কৃষক ধান মাড়াই করতেছে এবং সোনালী ধানগুলো জ্বর জড়িয়ে মেশিনের নিচে জমা হচ্ছে। এটা কৃষকের স্বপ্ন, সোনালী স্বপ্ন বললেই চলে। দীর্ঘদিন পরিশ্রমের পর তার এই ফসলগুলো এখন বাড়িতে নিয়ে যাবে। এদিকে আধুনিক মেশিনের ছোঁয়ায় ধান এক পাশে এবং খড়গুলো আলাদা হয়ে অনেক দূরে গিয়ে পড়তেছে। চমৎকার একটা দৃশ্যের অবতারণা এখানে হয়েছে। এটা উপলব্ধির বিষয়। দেখেন কত পরিষ্কার ঝকঝকে সুন্দর ধান। ধান সংগ্রহের পরে চলে ধান সিদ্ধ করার কাজ। দিন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে ধান সিদ্ধ করার কাজ। ধান সিদ্ধ শেষে ধানগুলো স্তূপ আকারে রাখা হয় এবং খেয়াল করা হয় এই ধানে যে বাষ্প ধান থেকে উঠতেছে সেগুলো যেন খুব স্বাভাবিকভাবে উঠতে পারে। এই জন্য গরম ধানের উপরে কোনো ধরনের কাগজ কিংবা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় না। এবার ভোর হতেই চলে ধান ছড়ানোর কাজ। ধান শুকানো হবে। ছোট শিশুরাও এই আনন্দ মেতে ওঠে। তারাও বাটি নিয়ে নেমে যায় ধান শুকাতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান একের পরে এক সবার প্রয়োজন অনুসারে তাদের খাবারের যতটুকু প্রয়োজন, যতগুলো ধানের প্রয়োজন হবে সেগুলো তারা শুকিয়ে রাখবে, কারণ বাকি 6 মাস কিংবা 1 বছর এই ধানগুলো তারা খাবে। সেই জন্য গোলাজাত করে রাখবে ঘরে, সুন্দর করে পরিপুষ্ট করে শুকিয়ে। এরপর ধান ভাঙানোর জন্য মেশিনে চলে যাবে ধান। ভালোভাবে ধান দেওয়া সুন্দর চাউল পরিষ্কারভাবে বালতিতে নামছে। এই চাউল থেকে সরাসরি তৈরি হবে ধবধবে সাদা ভাত। প্রিয় দর্শক, আমরা দেখলাম কীভাবে ধান থেকে এই আমাদের খাদ্য ভাত তৈরি হচ্ছে।